নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ভালো আছে তো? তো এই সায়নবাবু প্রতিদিনের মতো আজকে রেডি হয়ে গেছে, এই যে স্কুলে যাব। কি বললো? হাই করে দাও। জ্যাকি, তুমি হাই করে দাও। হাই, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। তো স্কুল গাড়ি আসছে, গাড়ি ওইদিকে ঘোরাতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এবার যাব স্কুলে, তারপরে আবার মামা ওখানে ট্রেনে ঢুকে যাবে। তারপরে আবার ওকে স্কুলে দিয়ে আবার যাবো একটু অফিসে, তারপরে আসবো বাড়ি। তো প্রতিদিনের মতো আজকেও রুটিন শুরু হয়ে গেছে, এখন চলবে গরমের ছুটি না পড়া অবধি। তো গরমের ছুটি পড়ে যাবে বললো খুব তাড়াতাড়ি, এখন দেখা যাক কি হয়, কবে পড়ে। সামনের মাছে মুখে দেয় না, ওটা মুখে দেয় না, ওটা ভালো করে খুলে নাও, খুলে নিয়ে। আচ্ছা, আমি খুলে দিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখতে দেখতে কিন্তু অনেক গরম পড়ে গেছে, এখন স্কুলে যাওয়াটা কিন্তু খুবই কষ্ট। তো যাই হোক, কাকু কি বলছো না মাম্মা? তো যাই হোক, স্কুলে যতক্ষণ না গরমের ছুটি পড়বে ততক্ষণ তো কিছু করার নেই। আর এদের ডিএভি স্কুলটা দিল্লি বোর্ড অনুযায়ী চলে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা এখানে যে নিয়ম হয় ওই নিয়মে ওরা চলে না, ওরা দিল্লি বোর্ড নিয়মে চলে। তো যাই হোক, গরম পড়ে গেছে, নাও ধরে নাও, গরম পড়ে গেছে এখন, ধরো ধরো, গরম পড়ে গেছে এখন। গরমের ছুটিটা হলে, এদিকে দেখো, সায়ন উঠেছে স্কুটিতে। কি হয়েছে, স্কুটিতে উঠেছিস কেন? এক্ষুনি কাকু চলে আসছে। সব এখন সকালবেলা স্কুলের গাড়ি। তা আমি কটা ধরবো? তো বন্ধুরা দেখুন, সায়নবাবু কিন্তু স্কুটি চালাচ্ছে, ওই স্কুটি কিনে নিয়েছে। তুই কি স্কুটি কিনে নিয়েছিস? লোগো দেখাতে হবে স্কুটির লোগো দেখাতে হবে। তো সায়ন কিন্তু স্কুটি কিনে নিয়েছে, স্কুটি চালানো শিখে গেছে, তাই তো? এবার আমাকে নিয়ে চালাবে। ওই যে কাকু চলে এসছে, চলে আসো, স্কুটি চালানো শেষ। চলে আসো। আমরা বাসে উঠে পড়েছি, সব বাচ্চারা বসে আছে। আমরা স্কুলে চলে এসেছি। তো এই ওর বাবা আসবে, তো সায়নকে স্কুলে দিয়ে চলে যাচ্ছি। এবার একটু অফিসে যাব, তারপরে যাব বাড়ি। তো স্কুলে সব গার্জিয়ানদের নানান প্রবলেম, কারুর বাচ্চা যেতে চাইছে, কারুর বাচ্চা যেতে চাইছে না, কারুর টিচার ভালো ব্যবহার করছে না বাচ্চাদের সাথে, এই সব নিয়ে আলোচনা হচ্ছে। তো সত্যি বাচ্চারা যদি স্কুলে আসার সময় কান্নাকাটি করে, যদি না আসতে চায়, তো ভীষণ একটা বাবা মার প্রবলেম হয়ে যায়। কারণ বাচ্চা কাঁদলে ভালো লাগে না, আর ওদেরকে বোঝানোও খুব টাফ ব্যাপার। তো
ওইটাই নিয়েই আর কি সব সমস্যা। এত সময় সবাই বলছে একজনের বাচ্চা এরকম যেতেই চাইছে না, কান্নাকাটি করছে, অনেক গুলিবালি যাবার দিয়ে দিয়েছে। আর একজনের টুইন্স বাচ্চা, তাদের একসাথে বসতে দিচ্ছে না, সেটাও প্রবলেম। ক্লাস টিচার ঠিক করে বাচ্চাদের সাথে ব্যবহার করছে না, একটু কড়াভাবে ব্যবহার করছে ওরা, সেটা বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে, ওই জন্য স্কুলে আসতে চাইছে না। এইসব নানান প্রবলেম, এর মধ্যে দিয়েই উঠতে হবে, এর মধ্যে দিয়েই যেতে হবে। তো যাই হোক, এই তো চলুন এবার অফিসের দিকে যাই। সব গার্জিয়ানদের একই আলোচনা, টিচার নিয়ে প্রবলেম, বাচ্চা নিয়ে প্রবলেম, এইসব নিয়ে। তাই একটু এটা সত্যি যে যেহেতু ছোট ছোট বাচ্চারা, তো ওরা বাবা মাকে ছেড়ে স্কুলে আসে, তো টিচারদের একটু উচিত বাচ্চাদের সাথে মায়ের মতো একটু ব্যবহার করতে, একদম একদম সফটলি একটু ব্যবহার করতে, ওদেরকে একটু ভালোবাসা দিতে, একটু ফ্রেন্ডলি মিশতে। তাহলে কিন্তু ওরা অনেক ভালোবেসে স্কুলে আসতে চায়, ওরা আর ভয়টা পায় না। কিন্তু প্রথমেই যদি ম্যামেরা ওদের সাথে একটু কড়াভাবে ব্যবহার করে, বা ওদেরকে একটু খেলাধুলা করতে না দেয়, ওদেরকে যদি সারাক্ষণে একটু পড়তে বলে বা একটু কড়াভাবে কথা বললে ওরা ভয় পেয়ে যায়, ওই জন্য ওরা স্কুলে আসতে চায় না। তো এরকম অনেকেরই ফেস করতে হচ্ছে এই বিষয়টা, আর কেউ কেউ আবার ভালোভাবে আসছে। তো এই আর কি, প্রথম প্রথম একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে কারোর, এর মধ্যে দিয়েই উঠতে হবে, কিছু করার নেই, সব কিছু একটু এরমই চলবে, ইজিভাবে কোনো কিছুই হয় না। তো যাই হোক, এবার যাব একটু অফিসে। শুভ বিকাল বন্ধুরা। তো এই বিকেলবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু মলে যাব। মলে বলতে একটু আমাদের এখানে ওই খাবার জিনিস টিনিস পাওয়া যায়, রিলায়েন্স, ওখানে একটু যাব, গিয়ে দেখি টুকটাকি কিছু নেব বাচ্চাদের খাবার জন্য। তো এই রেডি হয়ে গেছি, বেরোবো এবার, যাব বাইকে, এখান থেকে বেশি দূরে না, এখান থেকে কাছেই। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, ওখান থেকে কি কিনবো না কিনবো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর স্কুল থেকে এসে আর ভিডিও করা হয়নি, আবার এখান থেকেই করছি। তো রান্না টান্না এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে এখন এই বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব একটু কিছু খাবার দাবার কিনতে। তো সায়ন আসছে রেডি হয়ে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওর বাবা আসছে, বাইকে যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। বেরিয়ে পড়লাম একটু, এই বাইকে বেরিয়ে পড়েছি। তো প্রথমে আগে একটু ঘুরতে যাচ্ছি। এই যে সায়ন বাবু, হাই করে দাও। তো বিকেলবেলা খুব ভালো লাগছে বাইকে, তো আগে একটু ঘুরবো, তারপরে গিয়ে করব, মলে যাব, তারপরে বাড়ি যাব। তো এখন একটু, হ্যাঁ, সায়নবাবুর হাতে ফোন, সায়নবাবুর হাতে কিন্তু আইফোন। এই যে সায়নবাবু কিন্তু বিরাট ব্যাপার, তার স্টাইল খুব, তার ড্রেস, তার হাতে ফোন, তার ব্যাপারই আলাদা, মানে হিরো হিরো ভাব, শুধু হিরোর অভাব, শুধু হিরোইনের অভাব। আপনাদের কাছে যদি কোনো হিরোইন থাকে তো বলবেন, সায়নবাবুর সাথে যদি কেউ দেখা করতে চান, কোনো হিরোইন আসতে পারেন, আপনারা মেসেজ করবেন, সায়নবাবু দেখা করে নেবেন, না হলে আপনারা আসলে দেখা হয়ে যাবে, তাই তো? আজই দেখো, ও আইফোনের পিছনটা দেখাচ্ছে, দেখো ভিডিও করছে, সায়নবাবু ভিডিও করছে, সায়নবাবু ভিডিও করতে শিখে গেছে। বিকেল বেলা বেশ ভালো লাগে একটু ঘুরতে।
তো বিকেলবেলা ঘুরতে ভীষণ ভালো লাগছে। তো গ্রাম সাইড, কোকিলের ডাক, মামা হাতটা নিচে নামা, কোকিলের ডাক গ্রাম সাইডে। ও বাবারে, আমাকে বলছে না, আমাকে ভিডিও করতে বলছে, ও ভিডিও আলাদা করছে। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আরে আম গাছে আম হয়ে আছে, কত সবজি হয়ে আছে। হ্যাঁ, কত সবজি হয়ে আছে। আগে একবার নিয়েছিলাম, কত আম গাছে। হ্যাঁ, থাম্বনেল নেব। এই যে সূর্য, সূর্য মামাও আছে আমাদের সাথে সাথে যাচ্ছে। সূর্য এখন অস্ত যাওয়ার সময়, আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে। ঘুরে চলে আসলাম আমাদের মলে। এই তো রিলায়েন্স, এটা আমাদের ব্যারাকপুরেই। এখানে খাবার দাবার অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো যাই দেখি ভিতরে কি পাওয়া যায় কি নেই। এর আগেও এসেছি, কি নিই দেখি কি নেওয়া যায়। চলো পাপা আসো। হ্যাঁ, উপরে দেখিয়েছি তো, চলো চলো, এই তো উপরে দেখিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু সবকিছুই পাওয়া যায়, সবজিও পাওয়া যায়, নারকেল, সবজি, ফল। হ্যাঁ, কোনটা নিয়ে আসো ওখান থেকে একটা। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আইসক্রিমও আছে, অনেক রকমের আইসক্রিম, ছোট বড় সব রকমের আইসক্রিমও আছে। তেল মশলা, খেজুর, সব কিছুই পাওয়া যায় এখানে। আমাদের বাড়ির কাছেই, বেশ মলটা অনেকটাই বড়, এটা সব কিছুই পাওয়া যায়। মশলা, ডাল, মশলা, পোস্ত, মানে সব রকম কিছু পাওয়া যায়। এই জিকের সব কিছু পাওয়া যায়, ঘিও আছে। এই যে স্প্রাইট। এখানে চালও পাওয়া যায়, এগুলো খেজুর, এখানে অনেক কিছু পাওয়া যায়। এই যে এখানে চালও আছে, আটা, ময়দা, চাল, ডাল, অনেক রকমের ডাল আছে। সব রকম মশলা মিশানো। এটা বেশ ভালো, সব রকম মশলা মিশানো আছে, গুঁড়ো করে তরকারির মধ্যে দিলে ভালো লাগবে, টেস্ট হবে। ওটা বড় হবে না? তো এটা আতপ চাল, তো এই আতপ চালটা একটু নিয়ে নেব। এই আতপ চালটা ভীষণ ভালো হয়, আমি এর আগেও নিয়েছি, খুব সুন্দর হয় আতপ চালটা, লম্বা লম্বা ভাত হয়, খুব সুন্দর হয়। তো এটা একটু নিয়ে নেবো। এখানে অনেক রকমের চাল আছে।
বলো, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। কিন্তু আমি চাই তাহলে আমি নিজের পয়সায় ওখানে যাই। তো এটা গোবিন্দভোগ চাল, এটা নিয়ে নেব এক, এটাও একটু নিয়ে নেব 1 কিলো, আর এটা নিলাম 2 কিলো। কি নিচ্ছ মাম্মা? ওটা জুস মনে হয়, মিল্ক শেক। এদিকে আতর। হ্যাঁ, ব্লগ, ইউটিউব, ফেসবুক, ইউটিউব সবই আছে। একদম একদম, থাইল্যান্ড অব্দি? আচ্ছা বলো। হ্যাঁ অবশ্যই, কেমন না পৌঁছাবে না, আমার দেখে তো, থাইল্যান্ডের লোকও দেখে। হ্যাঁ সিরিয়াসলি বলছি। হ্যাঁ তুমি বলো, তোমার কিছু বলার থাকলে বলো, বলতে পারো। আচ্ছা ভেবে নাও, অসুবিধা নেই, ভেবে নাও। হ্যাঁ আমি তো এই তো এখনো আছি তো আমি, তুমি বলো না। না না, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি তো এখানে কাজ করছো না। এগুলো সব রকম মশলা মিশানো না? মানে এটা এটা কি মানে অ্যাকচুয়ালি মানে কিরম ধরনের তরকারিতে দেওয়া যায়? এটা এটা তুমি এমনি নরমাল মানে রান্নাতে যেরকম গরম মশলা দেয় ওরকম। ও এটা গরম মশলা? হ্যাঁ, এই যে এর মধ্যে সব রকম আছে। এলাচ এলাচ দারচিনি সব আছে। হ্যাঁ সেটা তো দেখছি, মানে সব রকম মশলা। হ্যাঁ, সব রকম। আমার মনে হয় এটা ভালো হতে পারে। হ্যাঁ যখন, হ্যাঁ তোমার যে মিউজিকগুলো মানে যেগুলো তোমার সাউন্ড দেওয়া যাবে না সেখানে মিউজিক দিয়ে দিই, কিন্তু সব মিউজিক আবার নয় কিন্তু, ওখানে ওদের কিছু রুলস আছে, কিছু ওদের মিউজিক ওদের সিলেক্ট করা থাকে, সেই মিউজিকগুলো দেওয়া হয়। ধরো আমাদের এই কথাগুলো মিউট করে সেখানে ওইটা দিয়ে দেওয়া হবে এরকম, কারণ সব রকম মিউজিক সব রকম সাউন্ড এখানে অ্যালাউ নেই তো, তাই জন্য। একদম একদম, সেলিব্রিটি দেখো নিজের নিজের, না 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 এখনো হয়নি, হবে। হ্যাঁ হ্যাঁ, মনিটাইজেশন এখনো অন হয়নি, হবে খুব তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি তো, ওই তো নিচ্ছি তো। এই অনেক কিছুই নিয়ে নিলাম মল থেকে, এবার বাড়ির দিকে যাব। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদের যে কি কি নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি, অনেক কিছুই নিয়ে নিয়েছি এখন। হ্যাঁ বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি, এখন বিল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা অনেক কিছুই নিয়ে আসলাম শপিং থেকে, কিনবো না করে অনেক কিছুই কিনে ফেলেছি। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আইসক্রিম, সায়নবাবুর আর অয়নবাবুর জন্য আইসক্রিম, দুটো আইসক্রিম নিলাম, বেশি নিইনি। আর নিয়েছি এই যে সায়নবাবুর পছন্দের চকলেট, এই চকলেটগুলো অনেক ভালো হয়, দামও হয় বেশি, ভালো এগুলো। তো যাই হোক এই চকলেট নিলাম একটা, আর নিয়েছি এই যে জলের বোতল নিয়েছি, আর নিয়েছি এই যে লটি চকো পাই। তো একটাই নিয়েছি, বেশি নিইনি, আগের বারে নিয়ে এসেছিলাম। তো সায়ন সমানে খাচ্ছে, খেয়ে খেয়ে ওর শরীরটা মানে অতটা একটু খারাপ হয়েছিল, কারণ বারে বারে খাচ্ছিল। তো যাই হোক ওই জন্য বেশি নিইনি, এই যে একটাই নিয়েছি। এই যে গেলেই সায়ন এটা নেবে, তো অন্যবার বড় নেয়, এবার দেখলাম ছোট নিয়েছে। এই যে এর মধ্যে চিপস, এই যে চকলেট, সায়নের জিনিস সব, এই যে ক্যান,
লস্যি এটাও নিয়েছি। এই একটা ছোট ওই কেক টাইপের নিয়েছে ছোট্ট। আর এটা আমি নিয়েছি আমার দরকারি জিনিস, সেটা হচ্ছে কর্পূর। এটা খুব দরকার লাগে, তো তাই জন্য নিয়ে নিলাম। আর এই যে একটু টাচ করে দাও ক্যামেরাটা, হালকা টাচ করো জাস্ট, হ্যাঁ ব্যাস। আর এই যে এখানে নিয়েছি ফিন স্প্রাই। ফিন স্প্রাইটা দু রকমের নিয়েছি, কারণ বড় পাইনি বলে দু রকমের নিয়েছি। এই যে এটা নিয়েছি 2 প্যাকেট, এটা নেওয়া হয়েছে 2 প্যাকেট। এটা বেশি ভালো খায় আমার 2 ছেলেই, আর সায়ন এখন স্কুলে যাচ্ছে, ও অন্য কিছু খেতে চায় না, তো তাই জন্য এটা একটু দিলে মাঝে মধ্যে খেয়ে নেয়। আর এটা নিয়েছি 2 প্যাকেট। সবকিছু 2 ছেলেরই টিফিন। এই হচ্ছে আমাদের বাজার। এই এটা 2 প্যাকেট, এই হলো 4 প্যাকেট। এটা এই ডিপ ফ্রিজে রেখে দেবো, কান চুলকানো কাঠি। এটা সবার। আর নিয়েছি এই যে সায়ন বাবুর আর একটা খাবার, সায়ন বাবুর খাবার সব। এই যে এটা নিয়েছি আমার প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে আতপ চাল। এটা নিয়েছি আতপ চাল। এই আতপ চালটা খুব ভালো হয়। 72 টাকা কি 75 টাকা কিলো নিল, কিন্তু এই আতপ চালটা খুব ভালো হয়। আর এই লম্বা লম্বা ভাত হয়, খুব সুন্দর হয়, সরু সরু লম্বা লম্বা ভাত। তো আমি একাদশী করি, তো পালনের সময় একটু আতপ চালের ভাত খেতে খুব ভালো লাগে, খেতেও হয় আতপ চালের ভাত। আর আছে এই যে লাস্ট, আর নেই কিছু, লাস্ট আছে এই যে গোবিন্দভোগ চাল 1 কিলো। এটা দেখে একটু পায়েস টায়েস বানাতে হবে, তার জন্য নিয়েছি। তো এই হচ্ছে আমার মোট আজকের শপিং, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাকে এইভাবে উৎসাহ দেবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।